প্রাপ্তবয়স্ক মেয়েদেরকে কোরআন পড়াবেন না। মক্তব বা মাদ্রাসায় ছাত্রছাত্রীদের দ্বারা শারীরিক খেদমত নেওয়া থেকে বিরত থাকুন। কোনো ছাত্র ছাত্রীকে বেত্রাঘাত বা শারীরিকভাবে মারধর করবেন না। এটা শুধু আপনাদের জন্য না, ভিডিওর মাধ্যমে এটা সারা বাংলাদেশের ইমামদের জন্য আমাদের এই মেসেজ। এলাকার উঠতি বয়সী ছেলেপেলের সাথে সখ্যতা গড়ে তুলবেন না, এটা খুবই রিস্কি বিষয়। হ্যাঁ, এরা আপনার ইজ্জত বুঝবে না। একান্ত কোনো উপলক্ষ ব্যতীত মুসল্লিদের ঘরে গিয়ে রোজ রোজ খাবার খেতে যাবেন না। দাওয়াত করলে, ইনভাইট করলে ভিন্ন কথা, কিন্তু প্রতিদিন নিয়মিত খানাগুলো কারো বাসায় গিয়ে খাবেন না, এটা আপনার ব্যক্তিত্বে মারাত্মকভাবে এফেক্ট করবে। হ্যাঁ, পাঞ্জাবি পরিধান ব্যতীত বাহিরে অযথা খালি গায়ে বা শর্ট কাপড়ে পায়চারি করবেন না, এটা খেয়াল রাখবেন। কর্মস্থলে কারো সাথে আর্থিক লেনদেন ও পারিবারিক আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলবেন না। আমরা কমপক্ষে 100 হবে 100 বক্তার সমস্যা সমাধান করতে সক্ষম হয়েছি, যারা বয়ান করে টাকা দিয়েছেন, কেউ মাল্টিপারপাসে, কেউ বা জায়গা জমিতে, কেউ বা বিভিন্ন জায়গায় কাজে লাগিয়েছেন, হাওলাত দিয়েছেন, লেনদেন করেছেন। বহু ইমামের চাকরি চলে গেছে কর্মস্থলে মুসল্লিদের সাথে আর্থিক লেনদেন করার কারণে। খবরদার, এটা থেকে 200 হাত 2000 অথবা আরো বেশি আপনারা দূরে থাকবেন। খবরদার, এটা করবেন না। কারো থেকে টাকা ধারও নিবেনও না, কাউকে দিবেনও না। কর্মস্থলে, মহল্লার পুকুরে এলাকাবাসীর সাথে একসাথে গোসল করবেন না, এটা খেয়াল রাখবেন। এলাকাবাসী গোসল করতেছে, আপনি সেখানে যাবেন, আপনি পরে করবেন বা আগে করে দিবেন। প্রাইভেট ও মক্তবের মাসিক ফিয়ের জন্য ছাত্রছাত্রীকে বাড়িতে পাঠাবেন না, এটা ডিসক্রেডিট। এটা আপনার ছাত্রছাত্রীটা হচ্ছে শিশু, তার মানসিক বিকাশে ব্যাঘাত ঘটবে আপনি যদি তাকে, বাচ্চাকে এই টাকার জন্য পাঠান। আপনার টাকা পয়সার মামলা তার তার গার্ডিয়ানের সাথে শেষ করেন। আপনি বাচ্চাকে কেন মানে পেটাচ্ছেন টাকার জন্য? কেন তাকে বাড়িতে পাঠাচ্ছেন ক্লাসের মাঝখানে? এটা যেন না হয়। এটা অনেক ইমামরা গ্রামে গঞ্জে করে, আপনার শহরের ইমামরা এটা করবেন না, আমি আশা রাখি। আকস্মিক দৌড়ে এসে তাড়াহুড়ো করে জামাত ইমামতি করবেন না, এটা আমাদের মাঝে একেবারে নিয়মিত রোগ। মানে বিভিন্ন জায়গায় গল্প গুজব করে, মোটরসাইকেল আছে, সাইকেল আছে, বিভিন্ন জায়গায় হুট করে, মানে হঠাৎ করে এসে আল্লাহু আকবার, এই মসজিদ যান, আগামতে। এটা কিন্তু মুসল্লিরা খুব খেয়াল করে, কোট করে। এটা একসময় আপনার জন্য অত্যন্ত রিওমার হয়ে যাবে। আচ্ছা, এক্ষেত্রে দৃঢ় স্বভাবে জামাতের পূর্বে সুন্নত আদায় করার সময় হাতে নিয়ে মসজিদে প্রবেশ করুন। সুন্নাত যদি ব্যক্তিগত রোমে আদায় করেন, তবে সেটা মুসল্লিগণ বুঝতে হবে যে আমাদের হুজুর রোমে নামাজ পড়ে, সুন্নত পড়ে এসেছেন। ইমাম, খতিব, মুয়াজ্জিন পরস্পরে অনৈক্য সৃষ্টি করবেন না। ঊর্ধ্বতন দায়িত্বশীলগণ অধস্থনদের প্রতি সব সময় দয়া পরবশ আচরণ করবেন।